ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। অনেক দিন ধরেই ভাবছি খিচুড়ি রান্না করব, কিন্তু প্রচণ্ড গরম, তাই আর রান্না করিনি। আর এই 4-5 দিন ধরে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই খিচুড়িটা রান্না করলাম। প্রথমে কিন্তু পেঁয়াজ ভেজে নিলাম, তারপর আদা আর রসুন বাটা দিলাম। আর এখন দেবো হলুদ মরিচ লবণ। হলুদ মরিচ লবণ দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে মশলা কষিয়ে নিলাম, মশলা দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আজকে রান্না করতে একটু সময় লেগেছিল, কারণ গ্যাসের পাওয়ারটা একেবারেই কম ছিল। প্রথমে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়েছে, তারপর মশলা কষিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়েছে। মশলা কষা নিয়ে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। গ্যাস যেহেতু ছিল না বেশি, এই জন্য এই সমস্যাটা হলো। প্রতিদিন হয় না, মাঝে মাঝে এরকমের হয়। যেমন শুক্রবার দিনটা হলে বেশি এই সমস্যাটা দেখা দেয়। একেবারে যে থাকে না তা না, যে এরকমের থাকে। এই যে রান্না করতেছি, রান্না করা চলে, কিন্তু ওই রকমের ফুল পাওয়ার দিয়ে রান্না করতে পারি না। এই যে দেখেন সুন্দরভাবে মাংসটা দিয়ে এখন কষিয়ে নিতেছি। কে কে এরকমের খিচুড়িটা পছন্দ করেন খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালোই লাগে। আর এই যে চালটা দিয়ে দিলাম, চাল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মুগ ডাল। এই মুগ ডালটা আমি আগে থেকে ভেজে তারপর ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই তো ডালটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দেব বুটের ডাল। আর আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কিছুটা, কারণ বুটের ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন সিদ্ধ বুটের ডালটা দিয়ে তারপর আবার সুন্দরভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব পরিমাপ মতো লবণ। লবণ দিয়ে মিশিয়ে সুন্দরভাবে দিয়ে দিব কিন্তু গরম জল। তারপর গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে খিচুড়ি রেডি। আর নামানোর আগে যদি ঘি থাকে একটু ঘি দিয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই কিন্তু দিব না। আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক টেস্ট হয়। এই যে গরম জল দিয়ে দিয়েছি, এখন চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই অপেক্ষায় থাকতে হবে। আমি তো আমার মতো করে রান্না করলাম। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তো আপনাদেরটাও একটু শিখে নিতে পারবো যে কিভাবে আপনারা রান্না করেন। আমি কিন্তু একটা কাঁসার থাল নিয়েছি, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা বলি কাঁসা। এই যে থালটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। এখন কিন্তু আবার একটু ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের ভুনা খিচুড়ি করেছি চিকেন দিয়ে। কার কাছে কোন খিচুড়িটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুনা খিচুড়িটা না ঝোল খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। গরমের সময়তে কিন্তু খিচুড়িটা খেতে অতটা ভালো লাগে না। যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে তখনই কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। ঠিক বলেছি কি না কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।